বাংলাদেশের মানুষ এবার দল নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়েছে। সব দলের লোকই দল নির্বিশেষে কারো কোনো কিছু না, খালি ধানের শীষেই ভোট দিয়েছে। তাই সাধারণ মানুষের জনগণের দাবি তারেক জিয়া এ যাবৎ বাংলাদেশে যা ঘটে গেছে, যা হয়েছে, এই তারেক জিয়া বাংলাদেশে শান্তির লক্ষ্যে কাজ করবে। আর এই শান্তির লক্ষ্যে বাংলাদেশে কাজ করতে হইলে প্রথম অবস্থায় বাংলাদেশের যত মন্ত্রী আছে এই মন্ত্রীগুলি সৎ হওয়া লাগবে। দ্বিতীয় অবস্থায় বাংলাদেশের যত এমপি আছে এমপিগুলি সৎ হওয়া লাগবে। তেহালি বাংলাদেশ শান্তি প্রবেশ করবে, এই বাংলাদেশে শান্তি আসবে। এখন যদি কালে একটা মন্ত্রী যদি কালে কোনো অফিস আদালতে কোনো কাজে ফোন করে যে কাজ করতে হবে, তাহলে ও ভয় ডরে যেভাবে কাজ করে দেবে, তাহলে শান্তি ফিল না বেঅন্যায়ভাবে কাজ করলে। একটা এমপি যদি কালে কোনো অফিসে যা বলে যে কাজ করা লাগবে, সেটা অন্যায় হোক আর না অন্যায় হোক, তাহলে তো দেশে শান্তি ফিরলে না। এক নম্বরে বাংলাদেশের মন্ত্রীগুলি সৎ হওয়া লাগবে, 2 নম্বরে এমপিগুলি সৎ হওয়া লাগবে, 3 নম্বরে বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা অফিস আদালত আছে এদের সৎ হওয়া লাগবে। তেহালি এই বাংলাদেশে শান্তি হওয়ার মতন সম্ভাবনা আছে এবং হবে। এখন একটা মানুষ একটা কাজের জন্য গেছে, বলতেছে যে ঠিক আছে আপনি কাজ থুয়ে গেলেন, দেখবো না, এই দেহার কথাটা কলি মানে ওটে হাসাচ্ছে। এই মানুষগুলি সৎ হওয়া লাগবে। এই মানুষগুলি যদি গেলে সৎ হয় তাহলে এই বাংলাদেশে অবশ্যই শান্তি আসবে। আপনি করছেন যে দ্রব্যমূল্যের দাম এত বেশি কেন? বাংলাদেশে হাতে গোনা কয়টা কোম্পানির মানুষ আছে, কয়টা কোম্পানির লোক আছে? প্রতিটা কোম্পানির লোকের কাছে এই মন্ত্রীরা তাদের সাথে মিটিং যদি কালে করে, কোম্পানির লোক ডাকে যে আপনারা ব্যবসা করতেছেন, ব্যবসার একটু লাভ আছে, কিন্তু আপনি 1 কেজির পর 5 পয়সা লাভ বাদ দিয়ে আপনি 10 টাকা 5 টাকা লাভ করবেন, 2 টাকা লাভ করবেন, তাহলে তো আর দেশে শান্তি ফেরে না, তাহলে তো জিনিসের দাম বাড়িয়ে যাবে। যারা ইম্পোর্টের ব্যবসা করে, এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ের লোক যারা ইম্পোর্ট করে মাল নিয়ে আসে, তাহলে ওই মালটা কত টাকা দাম, কয় টাকা খরচ করলে, এই হিসাব করে যদি এই মন্ত্রীরা যদি কালে এই তুলে ধরে, তাহলে বাংলাদেশের সব জিনিসের দামই কমে যাবে। পুলিশ এত অবহেলা, মানুষ এখন পুলিশ হয়েছে মানুষের কাছে একটা ঘৃণার পাত্র। কেন? পুলিশ তো ভালো জিনিস, বিপদের বন্ধু পুলিশ। কোনো বিপদ হলে পুলিশের দরকার, এমপি আলী পুলিশের দরকার, মন্ত্রী আলী পুলিশের দরকার, চোর ডাকাত পলি পুলিশের দরকার, সন্ত্রাসের ধরবে লাগলে পুলিশের দরকার, অ্যাক্সিডেন্ট হলে পুলিশের দরকার। এই পুলিশ ঘৃণার পাত্র কেন হয়েছে? ওই যে আমার উপরে আমার ভাই আছে মন্ত্রী, ভাই পুলিশটাই কাম করতেছে না, অন্যায়ভাবে কাজ করা লাগবে, ভাই এই কাজ তো করতেছে না। ওই মন্ত্রী ফোন করতেছে থানায়, এই আপনি কাজ করেন না কে? এসপি ফোন করছে, আপনি কাজ করেন না কে? ডিজি করছে, আপনি কাজ করে দেন না কে? তাহলে তো অন্যায় হয়ে গেল, তাহলে দেশে শান্তি ফেরার মতন কোনো সম্ভাবনা নাই। তাই বাংলাদেশে সবাই এই দেশে শান্তি ফিরিবে লাগলে সবাই সৎ হওয়া লাগবে। আর পুলিশ ভাইদের কব, আপনারা অন্যায়ভাবে কারোর কোনো হয়রানি করেন না। একটা গ্রামের একটা লোকের শত্রু থাকতেই পারে, আপনি একটা লোক অভিযোগ দিলে আপনি তাকে অ্যারেস্ট করলেন, আপনি এলাকায় এসে ভালো করে শোনেন ওই লোকটা কীরকম, ওই লোকটা ভালো চোর ডাকাত না চিটার বাটপার, ভালো করে শোনেন, তাহলে এদেশে শান্তি ফিরবি অটোর উপরে। তাই প্রথম অবস্থায় মন্ত্রী লেভেলে যারা মন্ত্রী আছেন তারা সৎ হওয়া লাগবে, এমপি সৎ হওয়া লাগবে, সরকারি কর্মকর্তা অফিস আদালত সৎ হওয়া লাগবে, তাহলে এদেশে ইনশাআল্লাহ বাংলাদেশে শান্তি আসবে। অবশ্যই বাংলাদেশে শান্তি পাবে। বাংলাদেশের মানুষ দল নির্বিশেষে এই সাধারণ জনগণ খালি ধানের শেষে ভোট দিয়েছে যাতে বাংলাদেশে শান্তি ফেরে। আমি দোয়া করব বাংলাদেশে যেন আল্লাহ শান্তি নাজেল করে, বাংলাদেশে যেন শান্তি পায়।